এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যায়। জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদের সেক্রেটারি হওয়া যায়। জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। সম্পদ এবং সন্তান, টাকা থাকলে টাকাই দুনিয়ায় সম্মান পাওয়া যায়। টাকা এক জায়গায় করে আল্লাহরে যদি বলি আল্লাহ কত টাকা লাগবে, আমি 2-4 কোটি মেরে দিচ্ছি, জীবনে যেন আমার মরণ না হয়, হবে? আল্লাহরে যদি বলি আল্লাহ 2-10 কোটি লাগিয়ে দেবো, তবে জান্নাতের একটা ঘর আমার দিতে হবে, হবে? কিন্তু আপনি দুনিয়ায় কাউকে টাকা দেন, টাকা দিলে অনেক কিছুই দুনিয়াতে টাকার বিনিময়ে করা সম্ভব। দেখছি টাকা যার সম্মান তার, ঠিক কিনা বলে? এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মৌলানার গদি পাওয়া যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদের সেক্রেটারি হওয়া যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মাদ্রাসার সেক্রেটারি হওয়া যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে অপরের জমি জবরদখল করা যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের উপরে অত্যাচার করা যায়। এই জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করে রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি চুরি ফেরেবাজি করে শেষ জীবনে 3 লাখ 3.5 লাখ টাকা ব্যয় করে মক্কা মদিনা থেকে ঘুরে এসে হাজী নামটাও অর্জন করা যায়। টাকা টাকা আল্লাহ বললেন টাকা দিয়ে আমার কাছ থেকে কিছু মালুম ওয়ালা বানুন। একজনের ছেলে নেই, রয়েছে তার মেয়ে। তোমার 5টা ছেলে, তুমি ছেলেগুলোকে লাঠি বানিয়ে তার উপরে অত্যাচার শুরু করেছো। তোমার 5টা ছেলে 5টা লাঠি করেছো, তুমি জাতটাকে অন্যায় ভাবে তুমি বেইজ্জতি করছো, মারছো, অপমান করছো, অবদস্থ করছো। ক্ষমতা রয়েছে তোমার, ক্ষমতার বলে দুনিয়াতে পারো। আল্লাহ বলছেন আমার কাছ থেকে রেহাই পেতে গেলে, নাজাত পেতে গেলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই মানুষটাই পেতে পাবে যে মানুষটা একটা রোগহীন নিরোগ অন্তর, যে অন্তরে কোনো রোগ নেই, ওই অন্তর নিয়ে আমার কাছে আসতে পারবে। ওই মানুষটাই ওই দিবসে মুক্তি পেয়ে যাবে। বলে বলুন, একটু মন খুলে বলেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও সাহাবীরা, দেখলে তোমার যত সুন্দর তুমি পাও না কেন,
পৃথিবীর মানুষ তোমার রূপ দেখে তোমাকে প্রেম করতে পারে, পৃথিবীর মানুষেরা তোমার রূপ দেখে মুগ্ধ হতে পারে, পৃথিবীর মানুষ তোমার রূপে তারিফ করতে পারে। আমি আল্লাহ নবী বলছি, তোমার রূপ দেখে, চেহারা দেখে দুনিয়ার মানুষ তারিফ করলে ও তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, গোস্তের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায়, পচে যায়, পৃথিবীর মানুষ তোমায় তারিফ করলেও আল্লাহ পাকের দরবারে তোমার কোনো মূল্য নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দেখলে তোমার যত খারাপ তুমি হও না কেন, হও না তুমি হাবশিকৃত দাস বেলালের মতো, তোমায় চেহারা দেখে দুনিয়ার মানুষ মুখ ঘুরিয়ে নিতে পারে। তোমার মানব দেহের ভিতরে গোস্তের টুকরা আছে, ওটা যদি পাক থাকে, পবিত্র থাকে, পৃথিবীর মানুষ তোমায় দেখে থুথু ফেললেও আল্লাহ পাকের দরবারে তুমি হলে সর্বাপেক্ষা ভালো মানুষ। সাহাবীরা বললেন, ওই গোস্তের টুকরাটার নাম কি? নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওটা হচ্ছে মানুষের অন্তর। কথা বোঝা গেছে? অন্তরটাকে ভালো করতে হবে ভাই, মনটা ভালো করার দরকার। আল্লাহ বাহ্যিক আবরণটা দেখবেন না, অন্তরটা ভালো করি, মনটা ভালো করি, তবেই আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো। চেহারাই নাজাত পাওয়া কথা বলে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আল্লাহ কোনো মানুষের বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন অন্তরটা, আমলটা। বসে আছে হুজুরের দরবারে, ওই সাহাবীদের ভিতর একজন সাহাবী চুপ মেরে মনটা মলিন করে, মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, মনটা মলিন করে, মনটা খারাপ করে কেন এইভাবে বসে আছো বাবা? আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে দুঃখীদের দুঃখ মোচন করার জন্য, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করানোর জন্য, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রবন্ধত মানুষের চোখের পানি মোছানোর জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ও বাবা সাহাবী, তুমি কেন এমন করে মনটা মলিন করে বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা মলিন, হুজুর আমার নাম হলো আসওয়াদ। ও আল্লাহ নবী, আমার নাম আসওয়াদ, আমার চেহারাটা আসওয়াদ। হুজুর আমার চেহারাটা কালো, আমার চেহারাটা কালো কালো কালো। এই কালো বলে মদিনার কোন মেয়েরা আমাকে বিয়ে করতে চায় না। হুজুর আপনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর আপনি আপনার নূরের জবানে বলেছেন, বিয়ে করা হলো আমার সুন্নাত। যে সাধ্য সামর্থ্য থাকার পরেও বিয়ে করলো না, সে আমার দলভুক্ত নয়। ও আল্লাহ নবী, সুন্নাতটা পালন করতে মন আমার চায়, কিন্তু না, মদিনার কোন মেয়েরা আমাকে বিয়ে করতে চায় না। আমার চেহারা কালো, এই কালো চেহারা দেখে সবাই বিয়ের পয়গাম ফিরিয়ে দেয়। রাসূলুল্লাহ বললেন, তুমি বিয়ে করবে বাবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতটা পালন করতে আমার মন চায়। আল্লাহ রাসূল বললেন সাহাবীকে, বাবা একটা চিঠি লেখেন। চিঠি লিখলেন হুরে মদিনা, মদিনার সুন্দরী হুরে মদিনার আব্বার কাছে। চিঠিতে রাসূলুল্লাহ লিখে দিলেন, আমি আমার সাহাবী আসওয়াদকে
তোমার মেয়ে হুরে মদিনা, মদিনার সুন্দরী পাত্র হিসাবে নির্বাচন করলাম। রাসূলুল্লাহ একটা স্টাম্প লাগিয়ে দিলেন, যাও আসওয়াদ এই চিঠিটা নিয়ে সাহাবী বাড়িতে চলে যাও। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু চিঠিটা দিয়ে বলছে, এমনিটাই মেয়েরা পছন্দ করে না, আর এই যে মেয়ে রাসূলুল্লাহ ঠিক করতেছে মোটেও হবে না। সাধারণ মেয়েটা আমার পছন্দ করে না, মদিনার সুন্দরী কোন হয়? কি গো, বিয়ের পরে একবার দুবার গেছে, তারপরে মেয়ে বাড়ি এসে কাঁদতেছে, কেন কি হলো? বলছে সংসার আমি করবো না। কেন? বলতে যে আমারও পছন্দ হয়নি। হয় না, হয় না, কথা বলে হয় না। কত সংসার নষ্ট হয়ে গেল, কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল। আমার কাছে বাস্তব প্রমাণ আছে, বাস্তব প্রমাণ আছে। শুধু একদিকে দোষ নয়, একদম বলছে আমার স্বামী পছন্দ না। কথাটি এই জায়গায় রাখুন। জান্নাতি দর্শন রমণীদের ভিতরে একজন হলেন ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া, তাই না? মা আসিয়া তৎকালীন জামানার বিশ্ব সুন্দরী ছিলেন। মা আসিয়াকে ফেরাউন তার ক্ষমতার বলে জোর করে মা আসিয়াকে বিয়ে করেছিল। দেখতে সুন্দরী, বিয়ে করেছে জোর করে। তো বিয়ে নিয়ে গেছে, ফেরাউনের তো বিরাট আনন্দ। প্রথম বাসর রাত, ফেরাউন যাওয়ার আগেই মা আসিয়া নিজে বাসর ঘরে চলে গেলেন আগে। আম্মা জান বাসর ঘরে যে সিজদায় পড়ে যে আল্লাহ মাকে দরবারে টানতে লাগলে, আল্লাহ মাকে দরবারে অঝরে রোনাজারি করতে লাগলে। আল্লাহ পাক, ও কুরআন আমিন, আল্লাহ পাক আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন, ফেরাউন সম্পর্কে আপনিও বড় ভালো জানেন। আল্লাহ পাক, ফেরাউন হলো আপনার দুশমন, ফেরাউন হলো আপনার শত্রু, ফেরাউন হলো আপনার দুশমন, ফেরাউন হলো আপনার নবী মুসার দুশমন। যে ফেরাউন আপনার দুশমন, যে ফেরাউন আপনার নবী মুসার দুশমন, ওই ফেরাউন আমার পবিত্র শরীরকে উপভোগ করুন, এটা আমি চাই না আল্লাহ, এটা আমি চাই না আল্লাহ, এটা আমি মেনে নিতে পারছি না আল্লাহ। ও কুরআন আমিন, আল্লাহ পাক আপনি ইজ্জতের মালিক, আপনি বেইজ্জতির মালিক, আপনি তো রাতের ভিতর থেকে দিন বার করে, আপনি তো দিনের ভিতর থেকে রাত বার করেন। ও কুরআন আমিন, আল্লাহ পাক আপনার দরবারে আপনার বান্দি আসিয়ার মিনতি আল্লাহ, ওই ফেরাউনের নাপাক কবল থেকে আপনার বান্দি আসিয়াকে আপনি হেফাজত করুন। কিভাবে হেফাজত করবেন এ দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার মাহবুবা বান্দি, ও আমার মাহবুবা বান্দি আসিয়া, কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার
মাহবুবা বান্দি, আমি আল্লাহ কথা দিলাম মরণের আগ পর্যন্ত আমি তোমাকে ফিরআউনের ঘরে রেখে দেব, কিন্তু ফিরআউনের জন্য তোমার শরীর স্পর্শ করা আমি আল্লাহ চিরতরের জন্য হারাম করে দিলাম। কিছুক্ষণের মধ্যে ফিরআউন এসে গেল। ফিরআউন ঘরের ভিতরে ঢুকেছে আসিয়া। মা আসিয়া বললেন, বলুন। যেই মা আসিয়ার ঘরে ফিরআউন ঢুকেছে, ফিরআউনের গোটা শরীরে পঞ্জানা শুরু হয়েছে, জ্বলন শুরু হয়েছে, হাত পা গুলো অসাড় নিঃশ্বাস হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। আসিয়া, আমার এমন হচ্ছে কেন বলো তো? বলে, দেখুন, জোর করে আপনি আমাকে বিয়ে করেছেন, খুব বেশি হলে আপনি আমার স্বামী, কিন্তু আমি কোনো ডাক্তার না। আপনি ডাক্তার দেখান। যেই মা আসিয়ার ঘর থেকে ফিরআউন বাইরে বার হয়ে আসলো, সেই শরীরটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আবার ফিরআউন মা আসিয়ার ঘরে ঢুকলো, আবার শরীরে জ্বলন শুরু হলো, হাত পা অসাড় নিঃশ্বাস হয়ে যাচ্ছে, আবার বেরিয়ে আসলো। বেঈমান ফিরআউন কোনদিন মা আসিয়ার পবিত্র শরীরকে স্পর্শ করতে পারেনি। জোরে বলুন, আরেকটু জোরে বলেন ভাই। মা আসিয়ার দাবি ছিল আল্লাহর কাছে কি? আল্লাহ, যে ফিরআউন আপনার দুশমন, আপনার নবীর দুশমন, সে আমার শরীর উপভোগ করুক, এটা আমি কথা বলে চাই না। আর এ জামানার কিছু মেয়েরা বলছে, আমরা দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না।